এই অন্য কোনো কথা না বলে আমরা সরাসরি অভিষেকের অনুরাগে চলে যাব। যেহেতু 12:30 পর্যন্ত অভিষেক অনুরাগ, তাই আমরা অভিষেকের মহাজনীর পদাবলী আস্বাদন করতে করতে আমরা রাধারানীকে অভিষেকে নিয়ে যাব, অভিষেকের সাজিয়ে দেব। এই ছোট্ট করেই আমরা অভিষেক অনুরাগের পদাবলী লিখব। সখী সঙ্গে রূপের কথা কইতেছিলাম বসি, এবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাজে। ওই যে বাঁশি বাজলো, এবার অভিষেকের বেশি সেজে নে, চল অভিষেকে যেতে হবে। তাই সবাই মিলে রাধারানী জয়ধ্বনি করলেন, জয় রাধারানী কি ওরাই সাজিল রে অভিষেকে। মায়েরা রাধারানী অভিষেকের সাজে সাজছে, আপনারা মাঝে মাঝে একটু উলুধ্বনি করবে। সখী বাঁশি যে বাজলো, অভিষেকে যেতে হবে। মুকুরে আচলে রাই বন্দে কৃষ্ণ, রাধারানী কি রাধারানী সাজছে কিভাবে? মুকুরে আচলে রাই বন্দে কৃষ্ণ। কেশ মানে কি? কেশ মানে কি? চুল। চুল কি দিয়ে আছড়ান? তোমার চুল আছড়ান কি দিয়ে? কোদাল দিয়ে। চুল আছড়ান কি দিয়ে? চুল চিরুনি। আর রাধারানী অভিষেকে যাবে, চুল আছড়াচ্ছে কি দিয়ে? পদকার বলছে মুকুর দিয়ে। মুকুরে আচলে রাই বান্ধে শোভা। মুকুর মানে কি গো মা? মুকুর, মুকুর না মুকুর, মুকুর। মুকুর মানে কি জানে? মুখ দেখা হয় যাবে। মুখটা কিসে? আয়না। ওদিকে বেজেছে শ্যামের বাঁশির বায়না, রাধারানীর আর দেরি হয় না। চিরনি নেওয়ার কথা তার মনে হয় না, হাতে ছিল আয়না, ওই আয়না দিয়ে শুরু করেছে চুল আঁচড়ানো। আয়না দিয়ে চুল আঁচড়ানো যায়? বিশাখা বলছে দেখ কি স্বামীর দেব ভাব, বাঁশি শুনে চিরনি দেয় না, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। বিন্দু রেখা বলছে শুধু কি আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে? ভালো করে চেয়ে দেখ, ওই যে কি দেখ দেখি দেখ, পায়ে বাঁধে ফুলের মালা, সারাদিন ফুল তুললাম যে মালা গেতে তোর বলে পড়াবো বলে, আর সেই ফুলের মালা কিনা তুই পায়ে বাঁধছিস? না না না, এভাবে হবে না। চম্পাবতীরা বলছে শুধু কি ফুলের মালা পায়ে বাঁধছিস? ভালো করে দেখ আর কি করছে, দেখি দেখি। সত্যি তাহলে চেয়ে দেখে রাধারানী কি করছে জানেন মা? তোকে চরণে কাজল করে
কাজল মানে অঞ্জন মানে সুরমা। আমার কাজল কোথায় পড়েন গো? কাজল কোথায় পড়ে? ঠাকুমা দেখিয়ে দিচ্ছে এখানে। কাজল কোথায় পড়ে? নাকে? কেন? চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু রাধারানী কি করছে? কাজল চোখে না পড়ে যেখানে পায়ে আলতা পড়ে ওইখানে কাজল পড়ছে। আর আলতা কোথায় পড়ছে? আমার ছেলে দেখেছেন কেমন লাগে? বাবা শ্বশুর যাচ্ছে বাবা, আগে বাবা তাড়াতাড়ি পা ধোয়ার জল দিয়ে এসো, বৈষ্ণব এসেছে, পা ধোয়াতে হবে। বৌমা বলছে দাঁড়াও বাবা, এই যাচ্ছি। বৌমা কি করছে? ওদিকে আয়নার সামনে দাঁড়িয়ে। আরে ওখানে বৌমা ভিড় লেগেছে, দেখেছেন কি হচ্ছে? কি হচ্ছে গো বৌমা? কোনটা আমার বৌমা আমি বুঝতে পারছি না। ওখানে কোনটা আমার বৌমা আমি বুঝতে পারছি না। যেগুলো সেজে এসেছে সব আপনার বৌমা। ঠিক আছে, চরণে কাজল পরে বিয়ার মাঝে পড়ে নাই শুধু গন্ডগোল। সখীগণ বলছে রাধে এমন ভাবে সাজিয়ে তোকে শ্রীমতী বলা যাবে না। এক কানে কুণ্ডল, এক কানে কল্প, চোখে আলতা, পায়ে কাজল, এভাবে কি শ্রীমতী শ্রী থাকে? তোকে শ্রীমতী বলবো না, শ্রীমতী বলবো। আরে ওভাবে সাজিয়ে হবে না, আমরা তোকে সাজাবো। সবাই মিলে রাধারানীকে বসিয়ে আমার সখীরা সাজিয়ে দিচ্ছে। কেমন করে? সাথে আয়না দিয়ে চুলা চুলাচ্ছিল। ললিতা বললো দাঁড়া, আয়না দিয়ে চুলা চুলাতে হবে না, সোনার চিরুনি দিয়ে আমি চুলটা পরিষ্কার করব। এবার বিশাখ এসেছে, ও ললিতা তুই তো চুলা চিরে দিলি, এবার আমাকে একটু সুযোগ দে। এবার বিশাখ পরিবারে সাথে এবার চমচম থেকে সাজাতে না, আমাকে একটু সাজাতে দে। চম্পক লতিকা ধনি অপূর্ব সিন্ধু দয়ানি, অপূর্ব সিন্ধু দয়ানি সাজে দিয়ে বিলখিয়া মহানদী মারি। সিঁদুর কোথায় দেন? কপালে সিঁথিতে দেন না? দেখো বাবারা সিঁদুর কোথায় কোথায় দেন? কপালে দেন, সিঁথিতে দেন। আর কোথায় দেন? কেন দেন? জগৎপতি আর রূপবতী। আচ্ছা সিঁথিতে সিঁদুর দেন, সিঁদুর
দিয়ে ঘন্টা দিয়ে ঢেকে দেন। কই দিয়েছেন বল, আপনাদের ঘন্টাটা কই? একটা কথা বলে দিই, আমার বাংলার সনাতনী মা যাদের বিয়ে হয়েছে, সিঁথিতে সিঁদুর কে দিয়েছে? আমি বিয়ের বছরে এটাই প্রশ্ন থেকে গেল মায়েদের। সনাতনী মায়েরা কেন ঘন্টা দিতে হয় শুনে যান মা। সময় শেষ, আমার বোন কৃষ্ণ এসেছে রাস গাইতে। এই কথাটা বলে দিই, সিঁথি সিঁদুর যখন রাস্তার বাইরে বেরোবে, সনাতন সমাজে ঘন্টা দেওয়ার নিয়মটা কেন? এই শীতের সিঁদুর পরপুরুষে দেখাতে নয়, শীতের সিঁদুর পরপুরুষে দেখে ওই মায়ের প্রতি কামাসক্ত হলে তার স্বামীর আয়ু ক্ষয় হয়, ভজন নষ্ট হয়, সংসারে অশান্তি নেমে আসে, তার স্বামী ধ্বংসের পথে চলে যায়। ভালো করে শুনে নেন, কপালেরটা নয়, এই শীতের সিঁদুর এটা লম্বা করে কেন নেয়? ওই যে লম্বা করে দিয়েছেন না, কেন দেন? স্বামী যখন শীতের সিঁদুর দিয়েছিল, সিঁথি দেওয়া ছিল মায়েদের বিয়ের বছরে, সিঁথি থাকে, সিঁথি সোনার থাকে, বিভিন্ন থাকে, সিঁথিতে সিঁদুর দিয়ে এটা দুধের সিঁদুর দিয়েছিল, দিয়ে ঘন্টা নামিয়ে দিয়েছিল, ঢেকে দিয়েছিল। কেন মনে করে দেখুন, দিয়েছিল ঘন্টা ঢেকে দিয়েছিল কেন? শীতের সিঁদুর পরপুরুষে দেখাতে না, শুধু এইটুকু বলে যায়, শীতের সিঁদুরটাই হলো আপনার স্বামীর রক্ষা কবচ। এখন তো ঘন্টা উঠে গেছে, মায়েরা আর ঘন্টা দেয় না, বলে ঘন্টা কেন দেবো কথা? আরে ভাসুর, ভাসুর মানে তো বড় দাদু, আর শ্বশুর, শ্বশুর মানে তো বাবা। ঘন্টা দেওয়ার না, না এটা নিয়ম না। যে মায়ের আছেন, আমি চরম করে প্রার্থনা করছি মা, এখন বৃন্দাবনে আছেন, এখন না হয়ে দেবেন না। রাস্তায় বেরোলে সনাতনী মায়েরা অন্তত শীতের সিঁদুরটা ঢেকে রাস্তায় বেরোবে। চরম করে প্রার্থনা করলাম, তাতে আপনার সংসার, আপনার স্বামী, আপনার সন্তান সবার মঙ্গল হবে। চম্পক লতিকা ধনি কন্ন মূলে বিদ্যা পড়াওয়ালে ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, অধীর আগ্রহে আপনারা আছেন, আসলে আস্বাদন করবেন। আমরা অভিসারের আপনাদেরকে পাঠিয়ে দেব। আপনারা যারা কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, আমি বিদায় দেব। শুধু ভারত থেকে এসেছি, আমার জীবন ধন্য আপনাদের মতো ভক্তের চরম ধনী আর কৃপা সান্নিধ্যে। যারা ভক্ত সেবা দেবেন, তাহা গোপাল সেবা আনুকূল্য করবেন। আমার থেকে ভক্তরা যাচ্ছে, আপনারা সেবা আনুকূল্য করুন, আর আমরা অভিসারে লীলা গাইতে গাইতে রাধারানী অভিসারে পাঠাই। কর্ণ বলে বিদ্যা পড়াওয়ালে বিলাসী হইতে রাধাদাসী তদহি মনমথা যতন করি সাজাইলে, যেখানে যে মন সাজে, যতন করি সাজাইলে, যেখানে যে মন সাজাইল মন সাধে, সাজাইলে
রাধারানী বলছে সখী রে তোরা আমায় বাচ্চিক আভরণে কি সাজাবি? বাচ্চিক আভরণে আমার সাজার প্রয়োজন নাই। বলে কেন নাই? কেন নাই? বলে কাজ কি ভুল, কাজ কি ভুল সোনের কাজ কি ভুল কাজ কি ভুল কাজ কি ভূষণে ওরে আমার মন যে করে স্বামীর করে ওরে মন যে আমার স্বামীর আমার নয়ন ভূষা নয়নের ভূষা কাজল করার দরকার নেই। বলি কেন? আমি যখন তুই নয়ন ঘরে আমার প্রাণ কালিয়ার রূপ দর্শন করি তখন নয়নের কাজল হয়ে যায়, তাই কাজল করার দরকার নেই। বলাই তোর যে হাতে তোর করে তো কঙ্কন নয়, আয় তোকে কঙ্কন পরিয়ে দিই। বলে লাগবে না। কেন? ওরে কবে ভূষণ শ্রীপাদ সেবন আমার ঘরের ভূষণ কঙ্কন হয়ে যায় কখন? যখন আমার বধূর চরণ সেবা করি। ওরে তোর তো গলায় হার নাই। বলে আমার গলার হার হয় কখন? যখন কৃষ্ণ কলঙ্কের গলায় আমি কলঙ্কের হার করি তখন আমার গলার হার হয়ে যায়। এবার সখীগণ বলছে তা বললে হবে না, আমরা তোকে সাজিয়ে দিলাম আর এবার অভিসারে যাই। তাই ভক্তগণ আসুন আমরা রাধারানীকে অভিসারে পাঠিয়ে দিই। আমার বোন এসে গেছে, রাসলীলা হবে, আপনারা সবাই সারা রাত আনন্দ করবেন। এবার জয় রাধারানী কি ললিতা বলছে দাদা রাধারানী অভিসারে যাবে, আমি আগে যাব, তারপরে রাধারানী, তারপর তোরা আসবি। চলিল ললিতা সখী ফুল সাজি সজনে আশেপাশে বলে ফেলি যায় মন রঙ্গে। ফুলের উপরে ফেলি কত রাখি যায় রে
দূরে চলিতে চলন রে বৃন্দাবনার কত দূরে সাহায্য রে বৃন্দাবনার কত দূরে অভিসার অনুরাগে রইলা বিনোদিনী চাঁদ বদনে ভক্তগণে সবাই মিলে করুণ হরিহ জয় রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয় রাধে শ্যাম জয় রাধে গৌর ভজ মন শ্রী রাধে রাধে গো ভজমন শ্রী রাধে রাধে ভজ মন শ্রী রাধে জয় জয় রাধে হে রাধে জয় জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে হে রাধে জয় জয় রাধে গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমণ হরি গিরিধারী জয় জয় রাধা রমণ হরি গিরিধারী জয় জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ভজমন শ্রী রাধে জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় 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 শ্রী